নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যখন ছাত্রছাত্রীদের সংকটকালীন অবস্থা আসে, কোনো কিছু ডিসিশন নিতে পারে না, তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের পাশে থাকে। ঠিক আছে, তোমরা অলরেডি দেখেছো যে একটা পেপার কাটিং ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যে সেখানে তোমার পরিষ্কার করে বলা হচ্ছে যে ডাব্লিউবিপির নতুন রিক্রুটমেন্ট রুল নাকি চেঞ্জ হতে যাচ্ছে, এবং তার সাথে কিন্তু এটা বলা হয়েছে যে একটাই পরীক্ষা হবে। ঠিক আছে, এবং তার সাথে এটাও ওখানে দেখলাম বলা হয়েছে যে নতুন একটা রিজার্ভ লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, কিন্তু সেটা রিজার্ভ লিস্ট কিন্তু ওয়েটিং লিস্ট নয়, মানে ওয়েটিং লিস্টের মতো নয়, রিজার্ভ লিস্ট সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, এই সমস্ত নীতি কি বলা হয়েছে না বিষয়ে এই বিষয়ে পরে কথা বলবো। কিন্তু অনেকজনের এখন একটাই প্রশ্ন যে স্যার, এই যে আপকামিং ডাব্লিউবিপি 12,000 রিক্রুটমেন্ট বেরোচ্ছে, এইটাতেও কি তাহলে একটাই পরীক্ষা হবে? একটা কথা তোমাদেরকে পরিষ্কার করে তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কিছু জেনে শুনে তবে তোমাদের বলছি, ভিডিও বানাচ্ছি যখন, না জেনে না শুনে নয়। তোমাদের এই ডাব্লিউবিপি রিক্রুটমেন্টের কোনো প্রভাব কিন্তু পড়বে না। আই রিপিট এগেন, ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট রুল 12,000 অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা তোমরা পরিষ্কার করে জেনে নাও। এই 12,000 রিক্রুটমেন্টের উপরে তার কোনো রকম প্রভাব হবে না। না তো কোনো একটাই পরীক্ষা হবে, না তো কোনো আদার্স যে সমস্ত মানে রুল লাগু করতে চাইছে তো সেটা হবে। একটা কথা তোমাদেরকে বলি, রিক্রুটমেন্ট রুল পাস করার জন্য আমরা বলছি, রিক্রুটমেন্টটা যাতে এগিয়ে দেওয়ার জন্য বলছি, কিন্তু আমাদের স্টুডেন্টরা বা আমাদের শিক্ষকরা সবাই মিলে আমরা কখনো এটা চাই না যে একটা ছাত্র, কারণ একটা এক্সামিনেশনে তুমি আসল কে প্রকৃত ভালো সেটা কিন্তু যাচাই করা অসম্ভব ব্যাপার। আর আমি মানে পার্টিকুলারলি বোর্ডকে এবং মানে আমাদের যে ডাব্লিউবিপি বোর্ড এবং তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা অনুরোধ করব যে এই জিনিসটা করবেন না। রিক্রুটমেন্ট নিয়ম মানে রিক্রুটমেন্টকে ফাস্ট করার জন্য আপনারা অন্য ব্যবস্থাও চাইলে করতে পারবেন। আমাদের ছাত্রছাত্রীর কিন্তু এইটা কিন্তু একবারও কিন্তু তাদের দাবি নয় যে একটাই রিক্রুটমেন্ট হোক, কারণ একটা রিক্রুটমেন্ট হলে কিন্তু রিক্রুটমেন্টের প্রচুর রিস্ক থেকে যায়। এখানে অস্বচ্ছতা কিন্তু আসার চান্সটা কিন্তু প্রবল বেশি হয়ে থাকে। ঠিক আছে, সেই জন্য আমি বারবার করে আমার তরফ থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার করে হাত জোর করে অনুরোধ করছি, পিআরবি বোর্ডকে অনুরোধ করছি, এই ধরনের কোনো রুল যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভবনে পাঠানো হয়েছে, যে একটাই নিয়ম আমি বলবো যে এরকম ধরনের রুল কিন্তু যাতে লাগু করবেন না। তাতে আপনারা রিক্রুটমেন্ট রুলটাকে ফাস্ট করুন। প্রিলিমিনারি যে পরীক্ষাটা নিচ্ছেন তার রেজাল্টটা যত তাড়াতাড়ি পারবেন বার করে দেন। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার 1 মাসের মধ্যে রেজাল্ট বার করুন, তার 1 মাসের মধ্যে মান দেন, 2 মাসের মধ্যে মেন এক্সামিনেশন, এইভাবে 1 বছরের মধ্যে কমপ্লিট করে দিন। কিন্তু আমরা কখনো এরকম চাই না যে তার মধ্যে দুটো এক্সামিনেশনের জায়গায় একটাই আগের মতো এক্সামিনেশন হোক আর মাঠ হোক। সেই জায়গাটা আপনারাও যে প্রকৃতপক্ষে যে কে যোগ্য পরীক্ষার্থীকে কিন্তু আপনারা পাবেন না। তো সেই জন্য আমি অনুরোধ করব যে এরকম ধরনের কিন্তু জিনিস যাতে করবেন না। 2 নম্বর কাজ হচ্ছে যে ওয়েটিং লিস্টের জন্য যে দাবিটা, সেখানে যে রিজার্ভ লিস্টটা, যে ওয়েটিং লিস্ট, আমরা ওয়েটিং লিস্টের দাবিটা কিন্তু 18 তারিখে আরো জোরদার করে রাখছি এটাই কারণে। ঠিক আছে, যে ওয়েটিং লিস্টটা যেন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের হয়, কারণ প্রত্যেক বছর একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পদ ছেড়ে দিয়ে কিন্তু আপার লেভেলে কোনো জব বা কোনো সেন্ট্রাল পোস্টের জব যে কোনো একটা পেয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, আলটিমেট একটা 1200-1500 পোস্ট কিন্তু পড়ে থাকে। তো আমার মনে হয় যে আবার একটা রিক্রুটমেন্টের, দেখুন প্রতিবারই রিক্রুটমেন্ট এরকম তো নয় যে যদি জানতাম যে ওই ভ্যাকেন্ট পোস্টটাকে তারপরে রিক্রুটমেন্টে যোগ করে দেওয়া হচ্ছে, তাহলে ব্যাপারটা আলাদা। যে চলো আগের বছর আগেরটাই 1,500 নতুন পোস্ট ছিল, খালি ছিল, সেই 1,500কে আমরা এই ডাব্লিউবিপি 12,000 রিক্রুটমেন্টে লাগিয়ে দিয়েছি, এরকম কিন্তু ব্যাপার না। তো সেই বছরের রিক্রুটমেন্ট সেই বছরই পড়ে থাকে ফাঁকা। তো সেই জন্য আমি বারবার করে এটাই অনুরোধ করব যে যাতে ওয়েটিং লিস্টটা কিন্তু হয়। আর 18 তারিখের আন্দোলনে এবার তো বুঝতেই পারছো যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি বলছি যে তোমাদের আসতেই হবে। ঠিক আছে, ডাব্লিউবিপির নতুন রিক্রুটমেন্ট যে রুলে, সেখানে তোমরা ওয়েটিং লিস্টের খবর তোমরা পেয়েছো, কিন্তু আমি বারবার করে প্রত্যেক জনকে আমি একটা কথাই বলবো, আমি সেটা পিআরবি বোর্ড হোক, চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হোক, অ্যাজ এ টিচার হিসাবে আজকে 12 বছরের অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি, এই কত ছাত্র পুলিশের চাকরি আমরা পাইয়েছি 2017 সালে,
16 সালে তখনকার ব্যাপারটা আলাদা ছিল, তখন আপনারা একটা রুলে পরীক্ষা নিয়েছেন, আমরাও পড়িয়েছি, ঠিক আছে, যে মার্ক পাস করেছে সে পড়েছে বেরিয়ে গিয়েছে। কিন্তু একটা কথা আমি অনুরোধ করব, যেরকম জেল পুলিশটা আছে শুধু জেল পুলিশটাতে ওটা থাকতে দিন, বাকি একটা রুলে কিন্তু পরীক্ষা করাবেন না। এটাতে চরম ক্ষতি হবে, ছাত্র সমাজের ক্ষতি হবে, আপনাদের পার্টিকুলারলি যে যোগ্য ক্যান্ডিডেট তাকে পাবেন না। কারণ একটা পরীক্ষাতে কাউকে আপনি এটা, কারণ আজকাল মাঠে ছুটে যে কেউ দিতে পারে, কিন্তু এক্সামিনেশনে কেউ মানে আন্দাজে টিক মেরেও বেরিয়ে আসতে পারে, ঠিক আছে, অস্বচ্ছতা হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে, কিন্তু সেইগুলো কোনো রকম ভাবে যেন করবেন না। আর এইটুকু প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে WBP 18 তারিখ আন্দোলনের মধ্যে আমাদের এই কথাটা অবশ্যই আমরা তুলবো, যেরকম ওয়েটিং লিস্ট, সেই জন্য আমাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা চাই। আই রিপিট এগেন, আমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন চাই, প্রিলিমিনারি মেন যেমন হচ্ছে হোক, কিন্তু দ্রুততা সহিত নিয়োগ হোক, যেটাই হবে যেন তাড়াতাড়ি হয়, তাদের প্রসেসটা এরকম নয় প্রিলিমিনারি মেন পরীক্ষা দিয়েও 1 বছরের মধ্যে কমপ্লিট করা যায়। সেটা আপনাদেরই আমি 2019-এর বা 2018 সালে যে রিক্রুটমেন্ট, সেই 2018 সালের রিক্রুটমেন্টে কিন্তু আমি প্রিলি মেন সব নিয়ে 1 বছরের মধ্যে কমপ্লিট করে দিয়েছেন। কিন্তু সেই জিনিসটা যেন আবার আমরা চাইছি, আমরা WBP বোর্ডকে নিয়ে গর্ববোধ করি। আজকে কেউ করুক না করুক, এই চিরঞ্জিত স্যার আপনাদেরকে অলওয়েজ রেসপেক্ট করে, এটা আপনারাও জানেন, তো সেই জন্য বলছে এই জিনিসটা করবেন না। বাকি আমাদের স্টুডেন্টদেরকে বলবো যে আমাদের 18 তারিখ আন্দোলনে কিন্তু আমরা এই জিনিসটাও কিন্তু যোগ করছি যে আমাদের প্রিলিমিনারি কিন্তু এক্সামিনেশন চাই। তাই প্রত্যেক জনকে বলবো যে নামো পথে, ঠিক আছে, অবশ্যই যে শান্তিপূর্ণ মিছিল হচ্ছে, ঠিক আছে, অনেকজন কি অনেকভাবে মিছিলকে দমানোর চেষ্টা করছে, কিছু ছাত্রকে বম্বিত করে দিচ্ছে, ঠিক আছে, বিভিন্ন খবরের মাধ্যমে, হ্যাঁ, অনেকজন অনেক ইউটিউবার হতে পারে, সেটা আদার্স কোনো পেপার হতে পারে, যে কেউ অনেক কিছু বলবে যে এই রিক্রুটমেন্ট বেরিয়ে যাবে, এই অমুক তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে, এই ওই, ঠিক আছে, অনেকজন এটা বলবে যে এই জানুয়ারি মাসের মধ্যেই ফর্ম ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। কেন? ছাত্রর দিকে দমানোর জন্য। একটা কথা বারবার করে বলছি, আমাদেরকে আটকানোর ক্ষমতা কারণ নাই, কারণ আমরা সততা নিয়ে বাঁচি এবং আমাদের ছাত্রছাত্রীদের কান্না আমাদেরকে আর ধরে রাখতে পারছি না, ঠিক আছে, নিজেকে ধরে রাখা অসম্ভব ব্যাপার। এজ এ টিচার হিসাবে, এজ এ গাইডার হিসাবে আমি তো ধরে রাখতে পারবো না। বাকি কোন টিচার কি করলো আমার দেখার দরকার নাই, কিন্তু আমি অলওয়েজ উইথ ইউ। এবং শুধু এটাই নয়, আপকামিং WBP তে এরপরে তোমাদের এই 12,000-এর মধ্যে 1,000 প্লাস সিলেকশন পাই দেখাবো, এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা, ঠিক আছে। তো রিক্রুটমেন্ট রুল যেটা 12,000-এর, এটা অলরেডি তৈরি হয়ে গেছে, তো এই নিয়ে কোনো চিন্তা নাই। এবছর প্রিলি মেন সবকিছু হবে, পরবর্তী কি হতে চলেছে সেটা পরের ব্যাপার। বোর্ড কি ডিসিশন নেবে আমরা তো অনুরোধ করলাম, এবার বোর্ড কি ডিসিশন নেবে সেটা বোর্ডের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আর একটা কথা আমি বারবার করে বলছি, যারা এসআই পরীক্ষার্থী রয়েছে, যারা KPSI পরীক্ষার্থী রয়েছে বা লেডি কনস্টেবলে দেবে, আমাদের যে লাস্ট মিনিট সাজেশনটা তোমরা জানো যে শেষ মুহূর্তের ক্ষেপণাস্ত্র, তো ক্ষেপণাস্ত্রটা 129 টাকা দাম পড়বে PDF আকারে। আমাদের কিন্তু অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিও, কারণ বইটা তুললো বই নাই, আমি এটুকু বলতে পারি। এটা আমি তোমাদের যে কোনো পরীক্ষাতে কাজে লাগবে, যারা ফুড এসআই, PSC ক্লার্কশিপ, তুমি যে কোনো, এখানে 1000 প্রশ্ন রয়েছে, টপ 1000 প্রশ্ন বিভিন্ন বিগত বছর থেকে তুলে নিয়ে আসা, তো দেরি না করে ওটুকু নিয়ে রেখো, এইটুকু বলতে পারি। আর প্রত্যেক জনকে বলবো 18 তারিখে আন্দোলনে যেন প্রত্যেক জন যোগদান করো, ঠিক আছে। তো আপাতত ভিডিও এতটাই, যখন দরকার হবে তোমাদের চিরঞ্জিত স্যার পাশে থাকে, ভিডিওটা একটু শেয়ার করো প্রত্যেক জনকে। আর এইটুকু বলবো যে রিক্রুটমেন্টের কোনো রুলের কোনো নিয়ম কোনো চেঞ্জ হয়নি, সেটা আমি তোমাদের জেনে শুনে বলে দিলাম, ঠিক আছে। তো অল দ্য বেস্ট, প্রত্যেক জনকে একটু শেয়ার করে দেয় যারা এই ধরনের কথা বলছে যে চিরঞ্জিত স্যার কি বলছে দেয়, ঠিক আছে। তো যাই হোক, সকলে ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। দেখা হচ্ছে 18 জানুয়ারি ময়দানে।